গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থ থেকে শ্রবণ করছি। এখন আমরা এক চক্রাধাম বীরচন্দ্রপুর শ্রবণ করব। বীরভূম জেলায় অবস্থিত মহকুমা রামপুরহাট বর্তমান বীরভূম জেলাস্থ পূর্ব রেলপথের অন্তর্গত। সাহেবগঞ্জ লুব লাইনে মল্লারপুর স্টেশন থেকে 7 মাইল পূর্বে এই স্থান। পূর্বে মল্লারপুর থেকে হাঁটা পথে গোযান বা পালকিতে যাতায়াত করতে হতো। কয়েক বছর হলো রামপুরহাট সাঁইথিয়া পাকা রাস্তা হওয়ার জন্য যাত্রীদের বিশেষ সুবিধা হয়েছে। এই স্থানে কলিযুগ পাবন অবতার শ্রী নিত্যানন্দ প্রভুর অবতরণ হয় 1395 শকে 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি। রাঢ় দেশে নাম এক চক্রা গ্রাম, হাড়াই পণ্ডিত ঘর। শুভ মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলধর। পিতা শ্রী মুকুন্দ ওঝা বা বন্দ্যোপাধ্যায়, ইনি হাড়াই পণ্ডিত নামে খ্যাত। মাতা শ্রীমতী পদ্মাবতী, পিতা মাতার কোলে 7টি সন্তানের মধ্যে নিত্যানন্দ জ্যেষ্ঠ। অন্যদের নাম কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ ও বিশুদ্ধানন্দ। প্রভু নিত্যানন্দ শৈশব থেকে মাত্র 12 বছর পর্যন্ত এক চক্রধামে লীলা বিতরণ করেন। এরপর জৈনিক সন্ন্যাসীর সাথে তীর্থ ভ্রমণে বের হন। কলিহত দুঃখী তাপী আর্ত পীড়িত জীবকুলকে উদ্ধার করার জন্য প্রভু এই লীলা বিতরণ। কিছু কিছু স্থান কাল কবলিত হলেও শ্রী নিত্যানন্দ জন্মস্থান আজও স্বমহিমায় মহিমান্বিত। প্রভুর পাদপুত লীলা নিকেতন আজ আমাদের কাছে তথা জগতের কাছে এক স্মরণীয় দর্শনীয় স্থান। শ্রী নিত্যানন্দ প্রভুর সুতিকা মন্দির দর্শনীয়। প্রভুর জন্মস্থানটিকে অবিকৃতভাবে রাখা হয়েছে। সে স্থানে স্মারক একটি সুদৃশ্য মন্দির বর্তমান। প্রভুর জন্মস্থানটি এক চক্রা গর্ভবাস নামে সুখ্যাত। শঙ্কর্ষণ নিত্যানন্দ রোহিণী অভিন্ন মা পদ্মাবতীর গর্ভে বাস করেছেন বলে এ স্থানের নাম গর্ভবাস। ভগবান এই জগতে যে লীলা করেন ঠিক মনুষ্যের নেই। যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটাকে সুতিকা গৃহ বলা হয়। হাড়াই পণ্ডিত ভবন বাড়ির অঙ্গন শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। সুতিকা মন্দিরে নিয়েই নিত্যানন্দ জন্মস্থান আশ্রম রূপে সুপরিচিত। সুতিকা মন্দিরের সংলগ্ন নিত্যানন্দ কুণ্ড, নিতাই চাঁদের ও ঘরের সকলের ব্যবহৃত বাড়ির ভিতরে এই পুষ্করিণী। কাকচক্ষু জলে কুণ্ডটি খুব বড় না হলেও তীরে স্থিত টগর, চাপা, নারিকেল, গোকর্ণবট বৃক্ষের বেষ্টনী তাকে বড়ই রমণীয় করে রেখেছে। নিত্যানন্দ প্রভুর কৃপাদেশে গিরি গোবর্ধনে পুছরি
গোফায় ভজনরত রাঘব পণ্ডিত ব্রজধাম থেকে এখানে নিতাই চাঁদের সেবা প্রকাশ করতে আসেন। তখন প্রভুর জ্ঞাতি ভ্রাতা মাধব তাকে ওই সকল স্থানের ইতিহাস বলে দেন। রাঘব পণ্ডিত এই পারমার্থিক অলৌকিক সেবা পেয়ে ধন্য হন। জীবনের বাকি সময়টুকু এখানে কাটিয়ে দেন। উপযুক্ত শিষ্য জগদানন্দ দাসের হাতে সেবাভার দিয়ে এখানেই সমাহিত হন। এখানে তার সমাধি মন্দির দর্শনীয়। সুতিকা মন্দিরের পাশে ষষ্ঠীতলা বিশাল বটবৃক্ষের ঝুরি যেন অতি বৃদ্ধের জ্ঞান গভীরতার প্রতিচ্ছবি, প্রাচীনতার সাক্ষী দেয়। প্রভুর আবির্ভাবের ষষ্ঠ দিবসে এই বৃক্ষতলে সুতিকা ষষ্ঠী পূজা হয়েছিল কুলাচার অনুসারে। মূল বৃক্ষটি নিশ্চিহ্ন হলেও তারই বংশ ঝুরি নেমে বর্তমান শিলাকার ছায়া সুনিবিড়তা সৃষ্টি হয়েছে। গাছের নিচে গ্রামীণেরা আজও ষষ্ঠী পূজার অনুষ্ঠান করে থাকি। এই ষষ্ঠীতলার একাধারে পাশেই হাড়াই পণ্ডিত ভবন। রোহিণী বসুদেব যৌ পিতরৌ রামকৃষ্ণায় পদ্মাবতী মুকুন্দ তৌ সন্তৌ জাতৌ দ্বিজোত্তম শ্রী সুমিত্রা দশরথ তাবপি বিশতাম। আচ্ছা, শ্রী রামকৃষ্ণের যারা পিতামাতা রোহিণী বসুদেব ছিলেন তারা পদ্মাবতী, মানে বলদেব প্রভুর মায়ের নাম কি? রোহিণী। এই রোহিণী মাতাই নিত্যানন্দ প্রভুর মাতা রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। নাম হচ্ছে পদ্মাবতী। নিত্যানন্দ প্রভুর মায়ের নাম হচ্ছে পদ্মাবতী। আর বসুদেবী তিনি এসেছেন হাড়াই পণ্ডিত রূপে। মুকুন্দ হাড়াই পণ্ডিত ব্রাহ্মণোত্তম রূপে জন্ম দেন। সুমিত্রা দশরথ তাদের মধ্যে আবিষ্ট হয়েছে। সুমিত্রা এবং দশরথ এদের মধ্যে আবিষ্ট হয়েছে। হাড়াই পণ্ডিতের সাথে নিকটস্থ ময়ূরেশ্বর গ্রামের রাজা সে মুকুন্দ নারায়ণ রায় মহাশয়ের কন্যা শ্রীমতী পদ্মাবতী দেবীর বিবাহ হয়। এ বিষয়ে প্রচলিত কিংবদন্তি যে রাজা মুকুন্দ নারায়ণ কন্যা পদ্মাবতীর জন্য উপযুক্ত পাত্রে যোগাযোগ করতে না পেরে বিশেষ চিন্তান্বিত হলেন। বুঝলেন, হাড়াই পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী দেবীর পিতার নাম হচ্ছে মুকুন্দ নারায়ণ রায়। তাই পদ্মাবতীর বিয়ের জন্য পাত্রের যোগাযোগ করলেন, কিন্তু ঠিক হলো না, ঠিক পাওয়া গেল না। এই জন্য চিন্তান্বিত হলেন। বিবাহযোগ্য কন্যাকে এখনো পাত্রস্থ করা যাচ্ছে না বলে রায় গৃহীণ বেশ মনোদুঃখে আছেন। পাত্র খুঁজে পাচ্ছে না, বিবাহ দিবে পদ্মাবতী, এই জন্য মনোদুঃখে। সকলেই তো জানে মেয়ে বড় হয়ে গেলে যদি কন্যা বিবাহ দিতে হবে, যদি না পায় কি করে। বেশ উৎসাহের সাথে পাত্রানুসন্ধানের জন্য সচেষ্ট হচ্ছেন না। গৃহিণী রাজাকে অভিযোগ করলেন। রাজা সে সময় কোনো জটিল বৈষয়িক চিন্তায় মগ্ন ছিলেন। রানীর অভিযোগে বিরক্ত হয়ে রাজা বললেন, আগামীকাল রাত্রি প্রভাতে সাথে প্রথম যে যুবকের দর্শন পাবেন তার হাতে পদ্মাবতীকে সম্প্রদান করে দায় মুক্ত হবেন। রেগে গেছে, পাচ্ছ না?
এত খুঁজে খুঁজে বলে হলো সকালে তুমি যাকে দেখবে তাকে তুমি বিবাহ দিবে। দেখো এরকম ধরনের ব্যাপার হয়ে গেল, বিবাহ দিয়ে দায় মুক্ত হবে। হরে কৃষ্ণ মহারাজ, অযোধ্যায় গিয়েছিলাম, অযোধ্যার প্রসাদিক প্রসাদ লেখা আছে, সবাই যাওয়ার সময় মহারাজের কাছ থেকে নেবেন। তাই বললেন যুবকের দর্শন পাবেন আর তার হাতে পদ্মাবতীকে সম্প্রদান করে দায় মুক্ত হবেন। মহা উদ্বেগের সাথে রাজ দম্পতির বিনিন্দ্রিত রজনী অতিবাহিত হলো। অতি ব্যাকুলিত চিত্তে শ্রী ভগবানের শরণাপন্ন হলেন। দেখুন, কাজ যদি সমাধান না হয় চেষ্টা করে আপনার কাজ শরণা নেবেন, শরণাগত হন ভগবানের শরণাগত। ঠাকুর তুমি ছাড়া কেউ নাই। হাজার চেষ্টা করে যখন না হয় প্রার্থনা করে, হে গোবিন্দ কৃপা করো, দয়া করো, তুমি ছাড়া গতি নাই। তাই ভগবানের শরণাপন্ন হলেন, ভগবানকে ডাকছেন। প্রবাদ হতেই ভয় শঙ্কিত চিত্তে জানালা খুলে দেখতে পেলেন এক সুদর্শন ব্রাহ্মণ যুবক রাজোদ্যান থেকে পুষ্পচয়ন করছে। সকালে দেখতে পেল, বুঝলেন, জানলা দিয়ে দেখতে পেল এক সুদর্শন ব্রাহ্মণ ঠাকুরের সেবা করার জন্য পুষ্প চয়নের জন্য পুষ্প তুলছে, ফুল তুলছে। পরিচারিকা পাঠিয়ে তাকে নিকটে আনা হলো। তা পরিচারিকা পাঠিয়ে দিয়েছে, দেখে নিয়ে এসো। পরিচয় জানলেন ইনি ব্রাহ্মণ সন্তান। পরিচয় জানলো ইনি ব্রাহ্মণ সন্তান, বিদ্যার্থী, মানে পড়াশোনা করছে। নাম হচ্ছে মুকুন্দ। শিব অর্চনের জন্য পুষ্প চয়নে এসেছেন পিতা। মুরারি নক্র মা পরলোকগতা। রাজা ইচ্ছা প্রকাশ করলেও প্রথমে মুরারি রাজি হয়নি। পরে রাজার বিশেষ আগ্রহে মুরারি রাজকন্যা পদ্মাবতীকে গৃহবধূ রূপে গৃহে আনেন। এই মুকুন্দ হারাই পণ্ডিত, এই মুকুন্দ হারাই পণ্ডিত, যে এখানে নামটা হচ্ছে মুকুন্দ নাম ছিল, এই মুকুন্দই হচ্ছে হারাই পণ্ডিত। এখানে দিয়েছে এই মুকুন্দ হারাই পণ্ডিত। ও মা পদ্মাবতীর কোলে কলি পবন অবতার নিত্যানন্দ প্রভুর অবতরণ করেন। এইভাবে তাদের বিবাহ হলো। এবার হচ্ছে মালাতলা। হারাই পণ্ডিতের ভবনের নিকটে একে বিশ্বরূপতলা বা সন্ন্যাসী তলাও বলে। মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর শঙ্করানন্দ নাম ধারণ করে পরিব্রাজক অবস্থায় এখানে সাময়িক শুভস্থিতি করেন। যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন তখন পরিব্রাজক মানে ভ্রমণ করেন, ভ্রমণ করতে করতে কিছু সময়ের জন্য ওখানে অবস্থান করেছিলেন। এই স্থানে তার আসন ছিল বলে এর নাম বিশ্বরূপতলা। অতি প্রাচীন এক অশ্বত্থ বৃক্ষ, মূল কাণ্ডটি জীর্ণ, নিচে বেদি বাঁধানো আছে। জনশ্রুতিতে মহাপ্রভু 3 দিন রাড়ে ভ্রমণ করতে করতে এ বৃক্ষরাজকে আপন গলার মালা উপহার দিয়ে কৃষ্ণ সন্ধান জেনেছিলেন। কি বুঝলেন? মহাপ্রভু তিনি এখানে এসেছিলেন, 3 দিন ভ্রমণ করেছিলেন, আর এই বৃক্ষরাজকে আপন গলার মালা, গলার মালাই ছিল, সে মালাটা কোথায় বৃক্ষের ওখানে রেখে দেয়, বৃক্ষের যেমন তুলে রেখে দিই না কাছে, এটা বলছে বৃক্ষরাজকে আপন গলার মালা উপহার দিয়ে কৃষ্ণ সন্ধান করেছিলেন, কৃষ্ণ সন্ধান জেনেছিলেন, কৃষ্ণ ভজন বিষয়ে জেনেছিলেন। তাই এর নাম হচ্ছে মালাতলা। মালাতলা নাম হলো যে মহাপ্রভু গলার মালা ওখানে দিয়ে ছিলেন, তাহলে মালাতলা। বৃক্ষরাজে একটি বন মল্লিকার বাহু বেষ্টনী দেখে মনে হয় যেন সোহাগ ভরে
আলিঙ্গনাবদ্ধা কোন দেবী প্রতিমা। সন্ন্যাসী ছিল ঈশ্বরপুরীপাদ এ স্থানে কিছুদিন ভজনানন্দে ছিলেন। তার এটি বিশ্রামস্থল, সেজন্য সন্ন্যাসী তলাও বলে। তিনি পিতার নিকট থেকে তার জ্যেষ্ঠ সন্তান নিত্যানন্দকে যাঞ্চা করে নিয়ে যান। এখান থেকে এই সন্ন্যাসী তলা, ওইখান থেকে ওই নিত্যানন্দ প্রভুকে নিয়ে যায়। নাম হচ্ছে শঙ্করানন্দ। সুদৃশ্য নাট মন্দির সংলগ্ন নিত্যানন্দ প্রভুর মন্দির। গৌড়ীয় বৈষ্ণবের নিকট বহু বাঞ্ছিত এখানে ধূলিকণা। এটি মহনীয় মহাতীর্থ। মন্দিরে শ্রী নিতাই গৌরের প্রমাণ বিগ্রহ বা গোবর্ধনবাসী রাঘব পণ্ডিতের দ্বারা প্রকটিত ও পরিসেবিত ছিল। সিংহাসনে আরো শোভিত হয় শ্রী সীতানাথ ও গোপাল। সেবার প্রাণ প্রাচুর্যের সমস্ত বিগ্রহ দর্শনার্থী নয়ন রসায়ন। সে নিত্যানন্দ মন্দিরে মদনমোহন, গোপীনাথ, জগন্নাথ ও গিরিধারী সেবিত হচ্ছেন। কলকাতার সুবর্ণ বণিক ও ভক্তিমান সেন বাবুদের আত্মীয়রা পিয়ারিমণি দাসীর মদনমোহনজি, রাধা মদনমোহনের পাদপীঠে পিয়ারিমণির নাম লেখা আছে, ওরা দান টান করেছে। আর পাশের গ্রাম খামেরডার কারো সেবিত এই গোপীনাথ বিগ্রহ বর্তমানে অষ্টসখী ও মঞ্জরীদ্বয় পরিশোভিত হচ্ছেন। নিতাই চাঁদের মন্দিরে শিউড়ি জনৈকা ভক্তিমতীর এই শ্রীগোপাল সিদ্ধ চুঙ্গাধারী বাবার সেবিত গিরিধারী। পদ্মাবতী পুষ্করিণী। নিত্যানন্দ প্রভুর মাতামহ মুকুন্দ নারায়ণ রায় হাড়াই পণ্ডিতের সাথে কন্যা পদ্মাবতীর বিবাহ দেওয়ার পর কন্যার নামাঙ্কে একটি পুষ্করিণী খনন করে দেয়। কন্যার নামে একটা পুষ্করিণী খনন করে দেয়। নিতাই চাঁদের স্নান ও জল বিহারের স্থান হয়। চুঙ্গাধারী বাবার সমাধি। ইনি বহুদিন থেকে পাণ্ডবতলায় বাস করতেন। পাণ্ডবতলা ওই যে একটু এগিয়ে গেলে যেখানে বধ রাক্ষস বধ করেছিল, এটা পাণ্ডবতলা। তার বয়সের হিসাব ছিল না, বলছেন ইনি বহুদিন থেকে পাণ্ডবতলা বাস করতেন। চুঙ্গাধারী বাবা, তার বয়সের হিসাব ছিল না, কত বয়স কেউ বলতেই পারত। তার সেবিত গিরিধারী শিলা শ্রী মন্দিরে সেবিত হচ্ছেন। জনশ্রুতি যে একবার তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন মহাপ্রভুর মামার বিবাহে তিনি বরযাত্রী ছিলেন। ওই সাধু বাবা মহাপ্রভুর মামার বিবাহে বরযাত্রী ছিলেন। বহুদিন পাণ্ডবতলায় বসবাসের পর স্বেচ্ছায় স্নানযাত্রা তিথিতে সমাধি লাভ করেন। স্বেচ্ছায়, বুঝলেন, স্নানযাত্রা তিথিতে সমাধি লাভ করেন স্বেচ্ছায়। পাণ্ডবতলা। পঞ্চপাণ্ডবের বনবাসকালে ব্যাসদেব যে ব্রাহ্মণের বাড়িতে পঞ্চম পাণ্ডব সহ কুন্তী দেবীকে রেখে যান, এই স্থান ইনারা বলে, কিন্তু এই স্থানটা কিন্তু বলে না, এটা শুনেছি, বলে থাকি, অনেকে আর বলে এখানে না অন্য জায়গায় বলে। যা সকলে আমাদের লোক এতে সকলেই জানে। পঞ্চপাণ্ডব সহ কুন্তী দেবীকে রেখে যান সেই স্থান। নিত্যানন্দ জন্মস্থান আশ্রমের পূর্ব দিকে ফাঁকা মাঠের মাঝখানে ঘেরা পাণ্ডবতলা। পূর্বোক্ত ব্রাহ্মণের গৃহের অবস্থান নির্দেশ করছে। ভীমের হাতে বকাসুর মারা যায়। বকাসুরের বসতি স্থান
কোটাপুরে। এক চক্রা থেকে দক্ষিণে কিঞ্চিত অধিক 8 মাইলের পথ ময়ূরেশ্বর, তা ছাড়িয়ে আরো 2 মাইল দক্ষিণে কোটাপুর। কোটাপুরের সন্নিকটে অসুরালয়ে, অসুরডাঙ্গা, অসূর্যা প্রভৃতি কয়েকটি গ্রাম রয়েছে। অসুরদের সাথে ওই স্থানগুলির নাম সাম্য ইঙ্গিত করছে। একদিন এখানে অসুরের অত্যাচারী জনবসতি ছিল না, আজ তার আমূল পরিবর্তন হয়েছে। অসুরডাঙ্গায় স্থিত একটি সুউচ্চ মৃত্তিকা স্তূপকে দেখিয়ে এ স্থানে বকাসুরের অস্থি প্রতীত আছে। কি বুঝলেন? হরে কৃষ্ণা। এখানে বলছেন অসুরডাঙ্গা স্থিত একটি উঁচু মৃত্তিকা স্তূপে, মাটি উঁচু জায়গায়, স্তূপকে দেখিয়ে স্থানে বকাসুরের অস্থি প্রতীত আছে, মানে গর্ত করে রেখেছে। বকাসুরের অস্থি বলে গ্রামবাসীরা নির্দেশ করে আজও স্থানে, বলে এখানে বকাসুরের অস্থি আছে। হ্যাঁ, হাঁটু। বকুলতলা নিতাই চাঁদের বাল্য লীলা স্থান। আগে সর্পাকৃতি বহু শাখা বিশিষ্ট এক বকুল গাছ ছিল। এর শাখা বিশেষ বরানগর, পাটবাড়ি, নবদ্বীপ, সমাজবাড়ি ও নিত্যানন্দ জন্মস্থানে সুরক্ষিত আছে। কোথায় না? বরানগর, পাটবাড়িতে। জানুকুণ্ড নিতাই চাঁদের স্পর্শে অতিপুত জলাশয়। পৌষ সংক্রান্তিতে নাম সংকীর্তন ও ভক্ত সমাগম হয়। বিশ্রামতলা গৃহত্যাগের পর গ্রামবাসীদের অনুরোধে নিতাই চাঁদ এখানে বসেছিলেন, তাই এর নাম বিশ্রামতলা। গৃহত্যাগের পর নিতাই চাঁদ এই স্থানে বসেছিল, এর নাম হলো বিশ্রামতলা। কদম্বখণ্ডী বীরচন্দ্রপুরের পূর্ব দিকে সামান্য দূরে যমুনা নামে একটি ক্ষুদ্র নদী, ওখানে আবার যমুনা নামে নদী রয়েছে। ওই যমুনার কদম্বখণ্ডী ঘাটে জল মধ্যে নিত্যানন্দ প্রভু বঙ্কিমদেবকে প্রাপ্ত করেন বলে জনশ্রুতি। জনশ্রুতি আছে যে ওই জল ক্রীড়া করছিলেন, ওই নদীতে জল ক্রীড়া করতে করতে তিনি বঙ্কিমদেব, মানে কৃষ্ণের এক নাম বঙ্কিমদেব, তাকে তিনি প্রাপ্ত হন, এটি জনশ্রুতি। এবং বীরচন্দ্রপুরের পশ্চিমে সামান্য দূরে ভড্ডারপুর নামক স্থানে নিম্ববৃক্ষ মূল থেকে প্রভু বীরচন্দ্র শ্রীমতীকে প্রাপ্ত করেন। একটু এগেলে ভড্ডারপুর নামক স্থানে নিম্ববৃক্ষর মূল থেকে ছিল বীরচন্দ্র শ্রীমতীকে প্রাপ্ত হয়। শ্রীমতী মানে রাধারানীকে প্রাপ্ত হয়। এখন পর্যন্ত শ্রীমতীকে ভড্ডারপুরের শ্রীমতী বলে থাকে। ওইখান থেকে পেয়েছেন ভড্ডারপুরের শ্রীমতী বলে থাকে রাধারানী। বঙ্কিমদেব দারু বিগ্রহ, বঙ্কিমদেব হচ্ছে দারু বিগ্রহ। নিতাই গৌর সেবা বিশ্রামতলায় শ্রী কৃষ্ণ বলরামও এখানে সেবিত হচ্ছেন। শ্রী মুরলীধর, মনমোহনজিউ, নিতাই গৌর, গোপাল ও শালগ্রাম যোগমায়া মূর্তি মূল মন্দিরের কিঞ্চিত উত্তরে ভান্ডীশ্বরতলা ও জগন্নাথ মন্দিরে দেবতা দর্শনীয়। সাথে সাক্ষী গোপাল, ভান্ডীশ্বর, জগন্নাথ মন্দিরের পিছনে টলটলিয়া বাবার সমাধি। ভান্ডীশ্বর গোষ্ঠতলায় অবস্থিত বলে প্রকাশ। ভান্ডীশ্বর অধুনা গুপ্ত। জগন্নাথ মন্দিরের পাশে এক চক্রেশ্বর মহাদেব মন্দির। শিবানন্দ গিরি গোস্বামীর দ্বারা মন্দিরটি নবনির্মিত হয়েছে। হাড়াই পণ্ডিত সেবিত ভূগর্ভস্থ অনাদি শিবলিঙ্গ দর্শনীয়।
গোবরা মাঠ শ্রী নিতাই চাঁদের গোবর্ধন ধারণ লীলার প্রকাশ স্থল। লক্ষণগড়িয়া লক্ষণের শক্তিশীল অভিনয় স্থান। লক্ষণগড়িয়া নিত্যানন্দ প্রভু ছোট যখন ছিলেন রামলীলা করতেন, ছোটবেলায় এইসব লীলা আদি উনি ছোট শিশু অবস্থায় কৃষ্ণলীলা রামলীলা এইসব লীলা করতেন ছেলেপুলেদের দিয়ে। তা ওই জন্য বলছে লক্ষণগড়িয়া লক্ষণের শক্তিশালী অভিনয় স্থান, যেখানে বাচ্চাগণকে নিয়ে খেলাধুলা করছিলেন, করতে করতে ওই শক্তিশালী মেরে দিয়েছিল। সকালে কান্নাকাটি করছে, কোথায় গেল কোথায় গেল, কি হলো কি হলো কি হলো, কেউ আর বলতে পারছে না। ওকে বলেছিলাম এরকম পড়ে যাবো, তোরা হনুমান আছিস, ই নিয়ে আসবি, বিশল্যক করণী নিয়ে আসবি, দিলে আমি উঠে পড়বো। বাচ্চাদের বলে দিয়েছে, কিন্তু ওইটা পড়ে আছে, ও আর উঠছে না দেখে ও ভুলে গেছে, কান্নাকাটি পড়ে গেছে। বাড়িতে ডাকাডাকি করতে আমরা, কি হলো বাবা, এই অবস্থা, কি হলো বলছে কি হলো, সবাই কান্নাকাটি পড়ে গেছে। ওই বললো কি হয়েছিল বলতো, না এই তো আমরা খেলা হচ্ছে, লক্ষণ হচ্ছে লক্ষণের অভিনয় করেছিল স্বয়ং নিত্যানন্দ প্রভু, উনি লক্ষণ সেজেছিলেন, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল। তারপরে কি হলো পড়লো কেন না, বলছে শক্তিশালী যখন পড়বে তখন ওই হনুমান তো বিশাল করে নিয়ে আসবে। হ্যাঁ তো বলেছিল কে হনুমান, তোমরা সেই জন্য হনুমান ওই তো কোথা থেকে এটা নিয়ে এসে যেই মুখে দিয়ে দিল, তাড়াতাড়ি উঠে পড়লো, উঠে বসে গেল। মানে সেইভাবে ভাবান্বিত হতে একবারে তিনি ভিতরে ডুবে গিয়েছিলেন, ভাবে ভাবান্বিত। যেখানে লীলা হয়েছিল সে বলছে লক্ষণের শক্তিশালী অভিনয়ের স্থান। কালী ছাড়া কালীয় দমন লীলা অভিনয়ের স্থান, যেখানে কালীয় লীলা কৃষ্ণ নৃত্য করেছিলেন সর্পের মধ্যে, ওই লীলা ওখানে করেছিলেন নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ লীলা যেরকম করেছে ঠিক সেরকম। তার ওই জায়গাটার নাম হচ্ছে কালী ছাড়া, ওইখানে কালীয় দমন লীলা অভিনয় করেছিলেন নিত্যানন্দ প্রভু। আচ্ছা, কানাই কুণ্ড দান লীলা অভিনয় ক্ষেত্র। দান লীলা, কৃষ্ণ দান নিতেন সখীগণের কাছ থেকে। সখীগণ সহজে দিতে চাইবে না, জোর করে না দিলে ট্যাক্স দিতে হবে। কত লীলা আদি প্রদর্শন করেছিলেন, দান লীলা প্রদর্শন করেছিলেন। এই জন্য নাম হলো কানাই কুণ্ড, ওখানে একটা কুণ্ড আছে, দান লীলা অভিনয় ক্ষেত্র। চন্দন সরোবর, প্রভু চন্দন যাত্রা লীলা প্রকাশ করেন। জগন্নাথ দেব চন্দন যাত্রা, ভগবান জগন্নাথ দেব তিনি যে লীলা প্রদর্শন করেছিলেন, তাই ওই চন্দন যাত্রার ওই লীলা প্রকাশ স্থান, ওই স্থানটা এই জন্য চন্দন সরোবর। আচ্ছা, ইন্দ্র সায়ার, দেবরাজ ইন্দ্রের নিত্যানন্দ প্রভুর দর্শনে আগমন উভয়ের প্রসঙ্গ স্থান। ওখানে নিত্যানন্দ প্রভু তিনি লীলা প্রদর্শন করেছিলেন, ইন্দ্র এসে দর্শন করতে এসেছিলেন। দেবরাজ ইন্দ্রের নিত্যানন্দ প্রভুর দর্শনে আগমন ও উভয় প্রসঙ্গ স্থান, নাম হলো ইন্দ্র সায়র। কুণ্ড পুকুর সেতুবন্ধন লীলার প্রকাশ স্থান। সেতুবন্ধন, ভগবান রামচন্দ্র সেতুবন্ধন রাম হনুমান সৈন্য দলকে নিয়ে লঙ্কায় যাবে। তা লঙ্কা কি করে যাবে, সেতু বাঁধতে হবে। তাই পাহাড় থেকে, হিমালয় থেকে সব পাহাড় নিয়ে এসেছিল, সব হনুমানগুলো উড়িয়ে উড়িয়ে নিয়ে এসে আর রাম লেখে জলে ডুবি দেয়, মানে আর সব ভেসে যায়, সোলার মতো ভেসে যায়, জয় শ্রীরাম বলতে। তা এই জন্য ওইখানে ছিল নিত্যানন্দ প্রভু ছোট ছোট শিশুদের করে যারা হনুমান সেজে ওইসব নিয়ে ওখানে ফেলিয়েছিল, সেতুবন্ধন লীলা প্রদর্শন করেছিলেন। তাই হলো সেতুবন্ধন লীলার প্রকাশ স্থল। তারপর হলো আমলি তলা,
এখানে তেঁতুল গাছে সুপক্ক আম প্রকাশ পেয়েছিলেন। সুপক্ক আম, তেঁতুল গাছে আম, তেঁতুল গাছে, কি অদ্ভুত কথা! হ্যাঁ, আমরা তেঁতুল গাছে তেঁতুল পাই, তেঁতুল গাছে আম পাই কি? এখানে বলছেন আমলিতলা, এখানে তেঁতুল গাছে সুপক্ক আম প্রকাশ পেয়েছিল। এছাড়া রায়পুকুর, নাজির খান, পেরেজ খানের সমাধি, নেড়াডাঙ্গার নিকটে খুন্তি পুকুর দর্শনীয়, খুন্তি পুকুর। শ্রীমতী জাহ্নবী ঠাকুরানী পর নিত্যানন্দ আত্মজ বীরচন্দ্র প্রভু এখানে শুভাগমন করেন। এখানে বীরচন্দ্র প্রভু আসেন। সে সময় এখানে যবন শাসক ছিল, যবন শাসক। তার অলৌকিক প্রভাবে ভীত ও উদ্বিগ্ন হয়ে এ স্থান ছেড়ে চলে যায়। তার অলৌকিক অনেক কিছু লীলা দেখে স্থান ছেড়ে তারা চলে যায়। এই প্রবাদের সত্যতার প্রতীক স্বরূপ বীরচন্দ্রপুর নাম রাখা হয়। এটাকে সত্যতা রাখার জন্য গ্রামের নাম রাখা বীরচন্দ্রপুর রাখা হয় বলে তথ্যবহুল প্রচার রয়েছে। কুণ্ডলীতলা, ময়ূরেশ্বর গ্রামের প্রান্তভাগে যুগল বিগ্রহ মন্দিরে কুণ্ডলী দমন স্থান ও কুণ্ডলীতলায় প্রস্তরখণ্ড দর্শনীয়। এ বিষয়ে ইতিবৃত্ত যথা: কোটাসুরে বকাসুর, ধবলীলায় ভীমসেন রত আছেন। অসুর বিনাশ করে ভীমসেন আসতে দেরি দেখে অর্জুন অনিষ্টাশঙ্কায় ধনুতে যা রোপণ করে এগিয়ে যাচ্ছিলেন, যাতে ভীমসেন আসে, যাতে অসুবিধা না হয়, দেরি হলে। এর জন্য আগে থেকে অর্জুন স্বর নিয়ে আগে যা মানে কি এরকম ট্রেনে রেডি হয়েছিলেন। আর পথে ভীমের সাথে দেখা হলো। বর্তমান ময়ূরেশ্বরের শেষ প্রান্তে অসুর মারা গেছে জেনে আর প্রয়োজন নেই বোধ করে অর্জুন যাতে স্থাপিত সর্পবাণকে ভূমিতে নিক্ষেপ করেন। ওখানে আগে থেকে চলে গেছে যে কোনো অসুবিধা যদি হয়, কিন্তু যেতে যেতে দেখেন ও বধ হয়ে গেছে, ভীম বধ করে ফেলেছে। হ্যাঁ, তাই ওই বাণকে কি করলেন, স্থাপন করে কালান্তর ওই সর্পবাণ, বাণটা কি ছিল? সর্পবাণ। সর্পবাণ সর্পরূপ ধারণ করে, বাণটা ছিল সর্পবাণ নাম। যখন ওখানে ফেলালেন তখন হয়ে গেল সাপের মতো। অবস্থান করতে থাকলে স্থানীয়দের বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সর্পরূপ ধারণ করে অবস্থান করতে থাকলে স্থানীয়দের বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। প্রভু নিত্যানন্দ মাতুলালয় ময়ূরেশ্বরে গিয়ে এ বিষয়ে জানতে পেরে কর্ণস্থিত কুণ্ডলীটিকে ওই সর্প বিবরে নিক্ষেপ করেন। তাতে চিরতরে ওই সর্প বিবরণ হতে অদৃশ্য হয়ে যায়। সর্প বিবর হতে অদৃশ্য হয়ে যায়। ভয় পেয়েছিল, তারপরে অদৃশ্য হয়ে গেছে। সে কুণ্ডলী প্রস্তর খণ্ডাকৃতি হয়ে বিবরের মুখে বর্তমান। ওটা এখন সেটা প্রস্তর খণ্ড হয়ে গেছে, তাই এর নাম কুণ্ডলতলা। মতান্তরে কুণ্ডলী নামে সাপ, সাপ যেটাকে ব্যক্তিগত কুণ্ডলী বলে, সর্পকুণ্ডলী। মতান্তরে কুণ্ডলী নামে সাপ ওই পাথর দিয়ে সাপটিকে গর্তে আবদ্ধ করে রাখে, চাপা দেওয়া। সেজন্য এর নাম কুণ্ডলী দমনতলা, মানে সাপকে দমন করেছিলেন। পরে কুণ্ডলীতলা বা কুণ্ডলতলা বলে রূপান্তরিত হয়েছে। বলে কুণ্ডলীতলা ছিল, এখন তার নাম হয়েছে কুণ্ডলতলা। পরবর্তী সময়ে গৌরীদাস পণ্ডিতের জ্ঞাতি পুত্র মাধব, গৌরীদাস পণ্ডিতের করেছিল পাঠ কোথায়? কালনা। আর গৌরীদাস পণ্ডিতের জ্ঞাতি পুত্র হচ্ছে মাধব।
এখানে রাধাকৃষ্ণের সেবা প্রকাশ করেন। কোটাসুর থেকে সামান্য পদ অতিক্রম করলেই দেখা যাবে মাতা কুন্তী দেবীর সেবিত অনাদি লিঙ্গ মদনেশ্বর মহাদেবের মন্দির। কুন্তী দেবী শিব পূজা করেছিলেন ওখানে। অনাদিলিঙ্গ মদনেশ্বর মহাদেবের মন্দির। প্রবাজ্যে মদনেশ্বর, কলেশ্বর, নন্দিকেশ্বর, ডাবুকেশ্বর ও মল্লেশ্বর এই পঞ্চনাদি লিঙ্গ শিব একদিনে দর্শনে শিবলোকে গতি হয়। প্রবাদ আছে এই কুন্তী দেবী যে মন্দির স্থাপন করেছেন, পূজা করতেন, সে শিবের নাম কি না মদনেশ্বর, কলেশ্বর, নন্দিকেশ্বর, ডাবুকেশ্বর ও মল্লেশ্বর এই পঞ্চলিঙ্গ কে বলা হয় অনাদিলিঙ্গ শিব। বলছে এগুলোকে একদিনে দর্শন করলে শিবগতি মানে শিবলোকে যায়, শিবপদ প্রাপ্ত হয়, শিবলোকে যায়। কলেশ্বর শিবতীর্থ, কলেশ্বর গ্রামে স্থিত। নন্দিকেশ্বর সাঁইথিয়ার হারপিট ভৈরব নামে পরিচিত, সাঁইথিয়ার। ডাবুকেশ্বর বিচন্দ্রপুরের নিকট ডাবুক নামে গ্রামে, ওই যে ডাবুক নাম হয়েছে ওই শিব ঠাকুর নাম থেকে, যে ডাবুকেশ্বর। মল্লেশ্বর মল্লারপুরে বিরাজিত। আলোচ্য মদনেশ্বর শিব দর্শন মহাভারত যুগে স্মরণ করায়, মহাভারত যুগের স্মরণ করায় মদনেশ্বর শিবকে। অতি প্রাচীন এই শিবলিঙ্গ দ্বিখণ্ডিত, প্রায় দুটি খণ্ড হয়ে আছে। এখানে চারণরত গাভীর দুগ্ধ সিঞ্চনের কারণ অনুসন্ধানে গোপেরা মাটি খুঁড়তে থাকলে যন্ত্রের আঘাতে লিঙ্গ দ্বিখণ্ডিত হয় বলে স্থানীয় সেবকের প্রতিবেদন। আগে তো মাটির তলা বহুদিনেরই তো মাটির তলা ছিল, খুঁড়তে খুঁড়তে আঘাত পেয়ে দ্বিখণ্ড হয়ে। দেবালয়ের অঙ্গনে বকাসুরের প্রস্তরী ভূত দেয়াংশ পড়ে আছে, প্রবাদ আছে। এই একান্ত নির্জন দেবালয়টি যেন বন বীথিকার অন্তরালে গভীর তপস্যায় মগ্ন। শান্ত সুরম্য পরিবেশে তপবনের স্মৃতি মনে আসে। নিঃসব পাষাণময় শিল্প নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আসলে দেখা যায়। ভগ্ন মূর্তিগুলির সাথে কুন্তী মায়ের ব্যবহৃত প্রস্তরময় প্রদীপ দর্শনীয়, বুঝলেন? ভগ্ন মূর্তির সাথে কুন্তী মায়ের ব্যবহৃত প্রস্তরময় প্রদীপ দর্শনীয়, এখন সে প্রদীপ আছে। এতেই ঘৃতবর্তিকা সংযোগ করে মা মদনেশ্বরের সন্ধ্যা আরতি সমাধান করতেন, আরতি করতেন ওই প্রদীপ দিয়ে, যা আজকের দিনে অবিশ্বাস্য মনে হলেও গভীর শ্রদ্ধার সাথে বিশ্বাস না করে পারা যায় না। বহু তীর্থ সম্মিলিত এই বীরভূম জেলা অগণিত শাক্ত শৈবপীঠের সাথে বৈষ্ণব পীঠ স্থানও কোনো অংশে কম নয়। প্রভু নিত্যানন্দের প্রেম প্রচারের লীলা সঙ্গীগণ, পূর্বলীলা দ্বাদশ গোপাল প্রভৃতি, সেজন্য এই রাঢ় অঞ্চলে সক্ষরসের সমধিক প্রচার প্রসার, মানে সব গোপাল সখাগণের স্থান। বীরভূম জেলায় বৈষ্ণব পীঠস্থান ভ্রমণের একটি সামান্যতম স্মৃতিচিত্র দিতে পারি। এতে পরবর্তী পর্যটকের শ্রীপাঠ দর্শনে হয়তো সুবিধা হতে পারে। মহিষমর্দিনী, আচ্ছা, মহিষমর্দিনী মূর্তি, দেবী অপরাজিতা বোলপুর, শ্রীপাঠমূলক চম্পকেশ্বর শিব, জলন্দি কুড়ুম্ব ঘোষ বোলপুর, কঙ্কালীতলা সতীপীঠস্থ রুরু ভৈরব
ও পাঙ্গলিঙ্গ কান্তিশ্বর প্রান্তিক মঙ্গলডিহি পুনঃশ্রীনিকেতন ও কাকুটিয়া দেউলিয়া গ্রাম রাজা সুরতের সেবিত সুরেশ্বর শিব সুরত রাজার পূজা করত, তাই সে শিবের নাম সুরতেশ্বর শিব। বোলপুরে চণ্ডীদাস, নানুর, কীর্ণাহার, লাভপুর ফুল্লরামা, সাঁথিয়ার হারপিট, ভৈরব নন্দিকেশ্বরী ও কলেশ্বর গ্রামে কলেশ্বর শিব। কোটাপুর মদনেশ্বর শিব, ময়ূরেশ্বর শ্রীমান নিত্যানন্দ জন্মস্থান, বীরচন্দ্রপুর তারাপীঠ, ডাবুকেশ্বর শিব, রামপুরহাট, নলহাটি, বাবলা, পাইকট, ভদ্রপুর মহারাজ নন্দকুমারের বাড়ি। পুনঃ নলহাটি হয়ে সিউড়ি যাওয়ার পথে মল্লেশ্বর, মল্লারপুর, সিউড়ি, ভান্ডিরবন, খটাঙ্গা, পুনঃ সিউড়ি, রাজনগর, বক্রেশ্বর, দুবরাজপুর, ময়নাডাল, এই যে ময়নাডাল এখানে ময়নাডাল, খয়রাসোল, পুনঃ দুবরাজপুর, সিউড়ি যাওয়ার পথে হ্যাঁ এটা এই খয়রাসোল, এই পাশে কোথায় আছে? বীরভূম জেলায়। ময়নাডালটা বীরভূম পড়ছে। পথে পানুরিয়া, পুনঃ দুবরাজপুর হয়ে জয়দেব কেন্দুবিল্ল, অজয় নদী পার হয়ে দুর্গাপুর হয়ে কলকাতা। থাকার জায়গা বোলপুর, সাঁথিয়া, তারাপীঠ, সিউড়ি, বক্রেশ্বর, নিত্যানন্দ জন্মস্থান। এগুলো দেখে দর্শনীয় আছে। আজ এখানে থাক। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আর কোথাও ঘুরতে মানে এক জায়গায় সাধন ভোজন করে একদিকে সব কিছু পাওয়া যাবে। মনকে ঠিক করে রাখা যাওয়া মানে কি মনের ইটাকে ই করা, স্থান মনকে বসাতে পারেন না বলে একটু পাহাড় এটা ওদের যাই, সেখানে মনস্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। আমরা করতে পারি নাই বলে সেটা তো দেখাও হলো, দর্শন হলো, সব কিছু হলো, মাইন্ডটা ঠিক থাকে। আর সেবায় যদি মন বসে যায়, হরিনামে মন বসে আর কোনো কথাই নেই। প্রকৃতিরও একটা বিশেষ প্রয়োজনও আছে দর্শনীয়। তা না হলে পুলস্ত ঋষি কেন সে পাহাড় আনতে যাবে বাবু বলো? সে পাহাড় আনতে যাবে, ওই জন্য তো গিরিরাজ এলো, ওইভাবে তো এলো যে কাশিতে তো পাহাড় পর্বত নাই, ওইটা থাকলে একটু ভালো করে সাধারণ ভোজন, তাহলে প্রাকৃতিক একটা বিশেষ প্রয়োজন আছে, নাহলে হয় হবে না। সকল বৈষ্ণবী সকলের চরণ পূর্ণ দণ্ডবত প্রণাম। এখানে মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. निताई गौर प्रेमानंदे। जय श्री श्री गुरु राम।